পানি নিচে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই, আমি পা ধরছি, আসেন ভাই একটু নামেন, নামে একটু ধরেন, কেউ আসে না। ঢাকায় যুবদল কর্মী সোহাগ হত্যা, গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা, একই দিনে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় আরেক সাংবাদিককে হত্যা চেষ্টা, আর নাটোরে গাড়ি চালককে গাড়ির ভেতরে হত্যা। অল্প সময়ের মধ্যে ঘটা এই ঘটনাগুলোর একটাই সারাংশ, সবাই দাঁড়িয়ে দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। কিন্তু কেন? এর পেছনে একটি শব্দ, সাডেনফ্রয়েড। কি অবাক হচ্ছেন? এটি এমন একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং মানসিক রোগ যে রোগে ভুগছে পুরো বাংলাদেশ। এর প্রভাব এতটাই ভয়াবহ যে যেখানে অন্য কেউ ব্যর্থ, অপমানিত বা বিপদে পড়লে আশপাশের মানুষ নিজের অজান্তেই এক ধরনের তৃপ্তি বা আনন্দ পাচ্ছে, যার কারণে এগিয়ে না এসে সেই ঘটনা দর্শনে বেশি আকৃষ্ট হয়। সবাই পুড়ে যাচ্ছিল, মানে ওদেরকে যে সাহায্য করবে ওরকম কেউ নাই। কেউ হয়তো ভিডিও করতেছে, কেউ হয়তো লাইভ করতেছে। যখন বাসে মাইরা গেছে সাথে সাথে দৌড়ে আইছি, কিন্তু কেউ রোগী ধরে না, কিন্তু কেউ ধরে সবাই খালি ভিডিও করা। শব্দটি দুই ভাগে বিভক্ত। সডেন যার অর্থ ক্ষতি বা দুর্ভাগ্য, আর ফ্রয়েড মানে আনন্দ বা সুখ, অর্থাৎ সডেন ফ্রয়েড মানে কারো বিপদে আনন্দ পাওয়া। শুনতে অমানবিক মনে হলেও মনোবিজ্ঞানে এর একটি ব্যাখ্যা আছে। জার্মান শব্দ সডেন ফ্রয়েড দিয়ে বোঝানো হয় যখন কেউ অন্যের কষ্ট, ব্যর্থতা ও দুর্ভাগ্যে গোপনে আনন্দ অনুভব করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি কোনো নির্দিষ্ট মানসিক রোগ নয়, বরং মানুষের মনে লুকিয়ে থাকা একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, যা অনেক সময় হীনমন্যতা, প্রতিদ্বন্দ্বিতা বা ঈর্ষা থেকে জন্ম নেয়। গবেষকরা বলছেন, যখন কোনো ব্যক্তি দেখে যে তার চেয়ে সফল কেউ হঠাৎ ব্যর্থ হলো, তখন মনে এক ধরনের স্বস্তি বা পরোক্ষ আনন্দ জন্ম দিতে পারে। এটাই সাডেনফ্রয়েড। এর সাথে যুক্ত আছে আরো বেশ কিছু জিনিস। দেশের নানা প্রেক্ষাপটে দেখা যায়, রাস্তাঘাটে কারো দুর্ঘটনা বা হামলার শিকার হওয়ার মতো ঘটনায় আশপাশের মানুষ এগিয়ে না গিয়ে কেবল দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করছে। এই দর্শক মন মানসিকতার পেছনে সাডেনফ্রয়েডের কিছুটা ভূমিকা থাকতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত বিদ্যমান। এই ধরনের মানসিক দূরত্ব তৈরি করে মানুষ ভাবে, ভাগ্যিস আমি নই, ওর এই পরিণতি কিছুটা প্রাপ্য ছিল। এতে করে সহানুভূতির জায়গায় জন্ম নেয় নিষ্ক্রিয় এক ধরনের সন্তুষ্টি। যদিও এমন প্রতিক্রিয়া আমাদের মানবিকতার পরিপন্থী, তবুও এটি মনস্তত্ত্বের এক জটিল বাস্তবতা, যার নেপথ্যে ভয়ঙ্কর সাডেনফ্রয়েড। সাডেনফ্রয়েড শব্দটি সর্বপ্রথম জার্মান ভাষায় দেখা যায় 1952 সালে একটি বইয়ে। ইংরেজি ভাষায় এই শব্দটি প্রথম রেকর্ডেড ভাবে ব্যবহৃত হয় 1853 সালে দি এক্সপেক্টেটর নামের একটি ইংরেজি সাহিত্যিক পত্রিকায়। 1880 ও 90-এর দশকে শব্দটি ইংরেজি ভাষী মনোবিজ্ঞানী, সাংবাদিক এবং সাহিত্যিকদের মাধ্যমে বেশি পরিচিত হওয়া শুরু করে। আজকের দিনে এটি অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতেও স্বীকৃত শব্দ। অন্যের দুর্ভাগ্য আনন্দ পাওয়া বা সাডেনফ্রয়েড অনুভব করা মানব মনের এক স্বাভাবিক কিন্তু অস্বাস্থ্যকর প্রতিক্রিয়া। তবে সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত এই অনুভূতিকে চিনতে পারা, আত্মবিশ্লেষণ করা এবং সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করা। তাহলে হয়তো ব্যক্তিগত সম্পর্ক, সমাজ এবং সামষ্টিক মানবিকতা সবাই আরো শক্তিশালী ও সহনশীল হয়ে উঠবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।